ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি এখন 2 সন্তানের মা। ছেলে জন্মের প্রায় 1-1.5 বছর পরেই কিন্তু কন্যা সন্তান দত্তক নিয়েছিলেন এই অভিনেত্রী। এখন তিনি সিঙ্গেল মাদার। কাজের পাশাপাশি ছোট ছেলে এবং মেয়েদেরকে নিয়ে তুমুল ব্যস্ত তার। এক প্রকার এক হাতেই সামলাচ্ছে 2 সন্তানকে। এই অভিনেত্রী সবসময় সোশ্যাল মিডিয়াতে আলোচনায় থাকেন, কখনো বা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অথবা কখনো তার কাজ নিয়ে। তাকে নিয়ে চর্চার শেষ নেই। ফির শিরোনামে পড়ি নেট দুনিয়ায় কিছু ছবি ভাইরাল হওয়ার পর থেকেই তাকে নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। পরি প্রেম করছে এমনই গুঞ্জন উঠেছে সোশ্যাল মিডিয়াতে। অভিনেতা জয় চৌধুরীর সঙ্গেই পরীমণির সম্পর্কে নিয়ে নানান গুজব শুরু হয় নেট মাধ্যমে। সাম্প্রতিক ছবি প্রচারে কিংবা বিভিন্ন স্থানে দেখা গিয়েছে একসঙ্গে এই দুজনকে। একসঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে 2 তারকাকে। এরপর থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন ওঠে সোশ্যাল মিডিয়াতে। এবার অবশেষে সেই নিয়েই মুখ খুললেন চিত্রনায়িকা পরীমণি। সাংবাদিকদেরকে সম্প্রতি জয় চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে নায়িকা বলেন, ও আমার বান্ধবীর বর, ওর বউ আমার বন্ধু, আমার বোন। জয় তাই দুলাভাই, আপনাদের বাসায় জামাইবাবু। সত্যিই আমাদের মাঝে খুব মিষ্টি সম্পর্ক, খুব মজা করি আমরা। নতুন করে প্রেম নিয়ে পরীমণি বলেন, কি করে যে বুঝাই, আমার আর প্রেম আসে না, ওইজন থেকেই বেরিয়ে এসেছি। 2010 সালেই পরীমণি প্রথম বিয়ে করেন। মাত্র 2 বছর সংসার করার পরেই 2012 সালে সেই বিয়ে ভেঙে যায়। সেই বছরেই ফুটবলার ফেরদৌস করিমের সঙ্গেই পরীমণির দ্বিতীয় বিয়ে হয়। এই বিয়ে টিকেছিল বছর 7। 2019 সালে এই বিয়ে ভেঙে যায়। সেই বছরই সাংবাদিক তামিম হাসানকেই বিয়ে করেন পরীমণি। যদিও সেই বিয়ের বয়স ছিল খুব অল্প দিন। শোনা যায় 2020 সালেই চলচ্চিত্র নির্মাতা কামরুল জাহান রনির সঙ্গেই হঠাৎ করেই বিয়ের কথা জানান চিত্রনায়িকা পরীমণি। এই বিয়েও অল্প দিনের মধ্যেই ভেঙে যায়। চতুর্থ বিয়ে ভাঙার পরেই 2022 সালের জানুয়ারি মাসেই জনসম্মুখেই বিয়ে করেন শরীফুল রাজ এবং চিত্রনায়িকা পরীমণি। যদিও শোনা যায় 2021 সালের 17 অক্টোবরেই রাজের সঙ্গে বিয়ে হয়েছিল গোপনে পরীমণির। 2022 জানুয়ারিতেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই দাম্পতি। এরপরেই 10 আগস্ট রাজপরীর কোল জুড়েই এসেছে এক পুত্র সন্তান। এরপর এই বিয়েও ভেঙে যায় এই নায়িকা। তো যাই হোক ভিউয়ার্স, পরীমণির এরকম বিয়ে কাণ্ড নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।